হে গাইস, আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা জানেন নর্মালি আমরা রেগুলার যে হোয়াইট সুগারটা ইউজ করি সেটা আমাদের বডির জন্য কতটা হার্মফুল। এটা আমাদের স্কিনকে ড্যামেজ করে দেয়, আমাদের বডির ওয়েটটাকে বাড়িয়ে দেয়, এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের বডিতে এমটি ক্যালোরি প্রোভাইড করে। এর মানে হচ্ছে এটা শুধুমাত্র আমাদেরকে ক্যালোরি প্রোভাইড করে, কোনো প্রকার নিউট্রিশন প্রোভাইড করে না। এটা যদি আমরা খাই তাহলে আমাদের বডির কোনো বেনিফিটই হবে না, বরং আমাদের আরও ক্ষতি হবে, কারণ এটা কেমিক্যাল দিয়ে ভর্তি। তো আমরা চাইলেই তো আর পারি না যে হোয়াইট সুগারটা ছেড়ে দিতে, কারণ আমরা যারা বাঙালি আছি আমাদের কালচারে মিশে আছে চিনির স্বাদটা, মানে মিষ্টান্নটা। যেমন আমরা নানান ধরনের ওকেশনে পিঠা বানাইতেছি, সেখানে আমাদের চিনি ব্যবহার করতে হয়, তারপর চাতে চিনি ব্যবহার করতে হয়। তো আমরা কি করতে পারি যেটা করলে আমাদের বডিরও ক্ষতি হবে না, কিন্তু আমরা চিনির স্বাদটা পাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অপশন দেখাবো, আপনি চিনির পরিবর্তে কোন জিনিসটা ব্যবহার করতে পারেন আপনার যে কোনো উৎসবে পিঠা বানাইতে, পায়েস বানাইতে, কিংবা আপনি নর্মালি চা খাইতেছেন সেখানে কোন জিনিসটা ইউজ করতে পারেন, যেটা ইউজ করলে আপনি নিউট্রিশনও পাবেন এবং আপনার বডিরও কোনো ক্ষতি হবে না। তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। তো গাইস, কোনো প্রকার না পেঁচিয়ে আপনাদেরকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আপনারা চিনির পরিবর্তে কোন জিনিসটি ইউজ করতে পারেন। তো চিনির পরিবর্তে আপনারা যে জিনিসটি ইউজ করতে পারেন সেটা হচ্ছে গুড়। গুড় কিন্তু চিনির থেকে অনেকটাই হেলদি। আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে গুড়টা খাইতে হবে, বেশি পরিমাণে খাইলে ক্ষতি, সেটা যাই হোক না কেন। তো নির্দিষ্ট পরিমাণ কতটা তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা দেখে নেবেন। তো গুড় কিন্তু আমাদের আগের কালচারে প্রচুর ব্যবহার করতো, আমাদের দাদিরা আমাদের নানিরা প্রচুর ইউজ করতো। নানান ধরনের ওকেশনে তারা পিঠা টিঠা বানাইতো, সেখানে গুড় ইউজ করতো। তো তাদের বডি কিন্তু অনেকটাই ফিট ছিল, বাট আমাদের বডি কিন্তু এখন ফিট না, কারণ আমাদের কালচারে নানান ধরনের রিফাইন্ড জিনিস ইউজ করি, যেমন রিফাইন্ড অয়েল ইউজ করি। তো সুগারও কিন্তু আমরা রিফাইন্ড ইউজ করি। চিনি কিন্তু আমাদের বডিতে কোনো প্রকার বেনিফিটই দেয় না, বাট আমাদের কিন্তু গুড় অনেক বেনিফিট দেয়। আপনাদেরকে আমি এখন পয়েন্ট আকারে একটি একটি করে গুড়ের উপকারিতা বলবো। ফার্স্ট, গুড়ের উপকারিতা হচ্ছে গুড় আমাদের বডিকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে। সেকেন্ড, এটা আমাদের লিভারকে ডিটক্স করতে অনেক হেল্প করে। যারা অনেক ধরনের ড্রিঙ্কস করেন, লিভারের অবস্থা খারাপ বানিয়ে ফেলছেন, তাদের জন্য অনেক হেল্পফুল এই গুড়টা। থার্ড, এটা আমাদের ডাইজেস্টিভ এনজাইমকে বৃদ্ধি করতে অনেক হেল্প করে। তো আপনি খাওয়ার পর যদি হালকা পরিমাণে গুড় খান তাহলে আপনার ডাইজেশন অনেকটাই ইমপ্রুভ হবে, এবং তার সাথে মেয়েদের পিরিয়ডের সময় যে স্টামাক পেইন হয় সেটা থেকে রিলিফ দিতে অনেক হেল্প করে এই গুড়। তো আপনারা অবশ্যই চিনির পরিবর্তে এই গুড়টা ইউজ করতে পারেন, এতে অনেক হেল্পফুল হবে আপনাদের। তো আমরা এখন গুড়ের নিউট্রিশন ফ্যাক্ট সম্পর্কে জানবো। গুড়ের মধ্যে আমরা কি কি মিনারেলস পাচ্ছি। তো গাইস, 100 গ্রাম গুড়ের মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি 383 মতো। এর মধ্যে আমরা সুক্রোজ পাচ্ছি 65 থেকে 85 গ্রামের মতো, ফ্রাক্টোজ অ্যান্ড গ্লুকোজ পাচ্ছি 10 থেকে 15 গ্রামের মতো, প্রোটিন পাচ্ছি 0.4 গ্রামের মতো, আয়রন পাচ্ছি 11 মিলিগ্রামের মতো, ম্যাগনেসিয়াম পাচ্ছি 70 থেকে 90 মিলিগ্রামের মতো, পটাশিয়াম পাচ্ছি 1050 মিলিগ্রামের মতো, ম্যাঙ্গানিজ পাচ্ছি 0.2 থেকে 0.5 মিলিগ্রামের মতো। সো বুঝতেই পারছেন চিনির থেকে কতটা বেনিফিশিয়াল এই গুড়টা। তো আমরা যদি চিনির নিউট্রিশন ফ্যাক্টটা দেখি তাহলে আমরা 100 গ্রাম চিনির মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি 387 মতো, আর এর মধ্যে কোনো প্রকার নিউট্রিশন আমরা পাচ্ছি না। যেমন পটাশিয়ামের কথা বললাম, তারপর আয়রনের কথা বললাম, এগুলো আমরা চিনির মধ্যে পাচ্ছি না। সো বুঝতেই পারছেন চিনির থেকে কতটা বেনিফিশিয়াল এই গুড়টা। তো গাইস, আশা করি দুইটার কম্পেয়ার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কোনটা আপনাদের জন্য বেটার অপশন। তো আরেকটা অপশন আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি মধু ইউজ করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। মধু কিন্তু আমাদেরকে ন্যাচারাল সুগার প্রেজেন্ট করে। তো মধু আপনারা চাইলে ইউজ করতে পারবেন না, আমি বুঝতেছি, কারণ মধুর প্রাইস অনেক বেশি, আর আমাদের বাংলাদেশে ফেক মধুই বেশি পাওয়া যায়, অরিজিনাল মধু খুব কমই পাওয়া যায়। তো আপনারা সেকেন্ড অপশনটাই নিয়েন, আপনারা গুড়টা ইউজ করেন। তো আপনারা যদি পারেন গুড় ইউজ করবেন, না হলে মধু ইউজ করবেন। মনে রাখবেন এক্সেস পরিমাণ ইউজ করা যাবে না। অতিরিক্ত যদি আপনি ইউজ করেন তাহলে আপনার জন্য বেনিফিট না, বরং আরও ক্ষতি হবে। আপনি যেই জিনিসটাই খান না কেন, অতিরিক্ত খাইলে সেটা আপনার জন্য অবশ্যই ক্ষতিকর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বেটার অপশন কোনটা। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটেজে সাইনিং আউট।